প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটিতে মাধ্যমিক ইতিহাসের নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক 2 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2021 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত মাধ্যমিক ইতিহাসের নতুন সিলেবাস অনুযায়ী 4 নম্বরের ও 8 নম্বরের সাজেশন ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে ও আই বাটনে লিংক দেওয়া রয়েছে, পারলে দেখে নিতে পারো। চলো দেরি না করে সাজেশনটি লক্ষ্য করে নেওয়া যাক। প্রথমে তোমরা ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। এই প্রশ্নটি এরকমভাবেও পড়তে পারে, ভারতে সংগঠিত দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? নিম্ন বর্গের ইতিহাস চর্চার ওপর আলোকপাত করেছেন এমন দুজন গবেষকের নাম লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 6 দাগের প্রশ্ন দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে নাটক, চলচ্চিত্র, খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, সংবাদপত্র, ফটোগ্রাফি, স্থানীয় ইতিহাসের গুরুত্ব লেখো। এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, ফটোগ্রাফির ইতিহাস। ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়? 8 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা অথবা অসুবিধা লেখো। নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো অথবা সরকারি নথিপত্র কী? পরের প্রশ্ন দেখো, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন অথবা খেলার ইতিহাসে ফুটবলের গুরুত্ব লেখো। 12 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির গুরুত্ব লেখো। সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি? এরপর তোমরা এই অধ্যায়ের শেষ 2 নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ? এর পরের অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। 3 আইন কি? 2 প্রশ্ন দেখো, নব বেদান্তবাদ কি? এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লালন ফকির স্মরণীয় কেন? মেকলে মিনিট কি? নারী শিক্ষার প্রসারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা লেখো। 6 দাগের প্রশ্ন দেখো, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রাহ্ম সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজ উল্লেখ করো। নব্যবঙ্গ কাদের বলা হতো? ডিরোজিও কেন কর্মচ্যুত হন? এশিয়াটিক সোসাইটি কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মধুসূদন গুপ্ত কে ছিলেন? কে কেন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কীরূপ ছিল? পরের প্রশ্ন দেখো, ব্রাহ্ম সমাজ বিভাজনের দুটি কারণ লেখো অথবা এই প্রশ্নটিও প্রস্তুত করে রাখতে পারো। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন? 16 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? অথবা এই প্রশ্নটিও প্রস্তুত করে রাখতে পারো। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? উডের ডেসপ্যাচ কি? অথবা উডের নির্দেশনামার দুটি সুপারিশ লেখো। হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? এরপর প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? দিকু কাদের বলা হতো? 3 দাগের প্রশ্ন লক্ষ্য করো, এখানে অনেকগুলো বিদ্রোহের কারণ তোমাদের লিখতে হবে।
কোল, চুয়ার, সাঁওতাল, মুন্ডা, নীল ও সন্ন্যাসী ফকির ওয়াহাবি আন্দোলনের দুটি কারণ লেখো। এই আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাঁওতাল, নীল, সন্ন্যাসী ফকির, ওয়াহাবি আন্দোলন। পাইকান জমি কি? 5 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নীল কমিশন কেন গঠিত হয়েছিল? নীলকরেরা কিভাবে নীল চাষিদের ওপর অত্যাচার করত? 7 দাগের প্রশ্ন দেখো, বারাসাত বিদ্রোহ কি? এ এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? কোল, চুয়ার, সাঁওতাল, মুন্ডা, নীল, সন্ন্যাসী ফকির ও ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো। 10 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন হয়? বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান বলতে কি বোঝো? খুদ কাঠি প্রথা কি? এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তিতুমির বিখ্যাত কেন? দুদু মিয়া স্মরণীয় কেন? রংপুর পাগলপন্থী ফরাজি আন্দোলনের কারণ অথবা বৈশিষ্ট্য লেখো। 16 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থতার কারণ লেখো। তোমাদের এই অধ্যায়ের শেষ 2 নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো, কেনারাম ও বেচারাম কি? এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারানীর ঘোষণাপত্র কি? মঙ্গল পাণ্ডে কে ছিলেন? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলবার্ট বিল কি? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? ভারত সভা ও বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? নানা সাহেব কে ছিলেন? 9 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে কেন? জাতীয় বোধের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান লেখো। অনেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কেন? এরপর তোমাদের এই অধ্যায়ের শেষ 2 নম্বরের প্রশ্নটি দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর তোমাদের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? অথবা বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান কী ছিল? পরের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? অথবা এই প্রশ্নটিও প্রস্তুত করে রাখতে পারো, বসু বিজ্ঞান মন্দির কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উইলিয়াম ক্যারি কে ছিলেন? 4 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো। জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার 2টি কারণ লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? পরের প্রশ্ন দেখো, কে কেন বেঙ্গল কেমিক্যালস গঠন করেছিলেন? 9 দাগের প্রশ্ন দেখো, এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কী ছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন বিখ্যাত? এরপরে তোমাদের এই অধ্যায়ের শেষ 2 নম্বরের প্রশ্নটি দেখো, বটতলা সাহিত্য কী? প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের সমস্ত অধ্যায় থেকে 2 নম্বরের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো প্রস্তুত করো, আশা রাখছি কমন পাবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে তোমাদের এই সাজেশনটির পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, পারলে ডাউনলোড করে নিতে পারো। ভালো থাকবে, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।